উঠছে। ও ভাই আইছিল, এই বড় হয়েছে ভাই, বড় হয়েছে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই ফিশিং ট্রেডিশনের টাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে। আমরা আছি ঠাকুরগাঁওয়ের টাঙ্গন ব্যারেজ সুইচগেট এলাকায়। এখানকার বর্তমানে যেহেতু বাঁধ আটকানো রয়েছে, বর্ষা মৌসুমে প্রতি বছর এখানকার বাঁধ আটকানো থাকে, যার কারণে বাঁধের উজানের যে নদী নালা খালবিল আছে সব কিছু পানিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। তো এই সময়টাতে যেহেতু মাঠ পানিতে ভরে থাকে, সেহেতু কাজের একটা সংকট দেখা দেয় এবং বর্তমান সময়ে প্রচুর পরিমাণে মৌসুমি মাছ শিকারী মানুষ হয়, যারা মাছ শিকার করে এই সময় জীবিকা নির্বাহ করে এবং একেকজন একেক পদ্ধতিতে মাছ ধরে থাকে। আজকে আমরা সেরকমই একটি নতুন ধরনের মাছ ধরার চিত্র দেখতে যাচ্ছি। এখানে মানুষজন বিভিন্ন পদ্ধতিতে মাছ ধরে থাকে। তো আমরা যার সাথে যাচ্ছি সে আসলে চটকা জাল ব্যবহার করছে। এই যে জালটা দেখতে পাচ্ছেন, এটাকে চটকা জাল বলে এবং উনি কিন্তু খুব সুন্দর করে চারপাশে ঝোপঝাড় দিয়ে মাছের একটা আবাসস্থল তৈরি করেছে, যাতে সহজেই আসলে মাছ ভয় ছাড়াই এখানে আসতে পারে। এবং এই জালটা এরকম ২-৩টা জাল তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে বসিয়েছেন। এই জাল বসানোর পরে এখানে খাবার দেওয়া হবে। তো প্রথমেই আসলে উনি যে জায়গাটা নির্বাচন করেছেন সেটা একেবারেই নদীর মাঝখানে এবং চারদিকে খুব সুন্দর করে কচুরিপানা এবং বিভিন্ন ঝোপঝাড় দিয়ে সহজেই যেন মাছ আসতে পারে, যেন ভয় না পায়। তো যেটা বলছিলাম যে এই সময়টাতে আসলে যেহেতু বিলে প্রচুর পরিমাণে মাছ থাকে, মানুষজন যে যেভাবে পারছে সবাই তাদের জীবিকার জন্যে এই ধরনের বিভিন্ন পদ্ধতিতে মাছ ধরে থাকতেছে। এরপরেই আসলে তাদের নিজস্ব তৈরিকৃত যে চার বা খাবার সেটা দেওয়া হবে। সাধারণত মাছের ফিড, ভুট্টার গুঁড়া এবং তাদের নিজস্ব বানানো কিছু চার দেওয়া হয় এবং এই জালটাকে ২ থেকে ৩ ঘন্টা পরে এখান থেকে তোলা হবে। এই ২-৩ ঘন্টার মধ্যে আশেপাশের যে মাছ আছে তারা এই খাবারের লোভে এখানে আসবে এবং উনি খুব সতর্কতার সাথে এই জালটাকে টানবেন। আমরা আসলে অপেক্ষা করব ২ থেকে ৩ ঘন্টা, তারপর দেখব যে মাছ কতগুলো পাওয়া যায়। এটা নদী ভালোই খাল না ভাই? আমাদের এখন ২ ঘন্টা পেরিয়ে গেছে। ২ ঘন্টা আগে জাল বসানো হয়েছিল। আমরা আবার যাচ্ছি মাছ তুলতে। দেখা যাক আসলে পাওয়া যায় কিনা। আমরা খুব কাছাকাছি নৌকা নিয়ে যেতে পারবো না, কারণ গেলে মাছ সব চলে যেতে পারে। এখান থেকে উনি নেমে চুপি চুপি যায় জালটাকে তুলবে। মাছ আসলে পানিতে খুবই চালাক, খুবই শক্তিশালী। এজন্যে একটু যদি বুঝতে পারে তাহলে কিন্তু সমস্ত মাছ চলে যাবে, যে মানুষের উপস্থিতি আছে। জন্য উনি খুবই ধীরে ধীরে আস্তে আস্তে করে যাচ্ছে, যেন সহজে মাছ বুঝতে না পারে। দেখা যাক আসলে মাছ পাওয়া যায় কিনা। এই জালটাকে আমাদের এলাকায় চটকা জাল বলে। যেহেতু চট করে জালটাকে টান দেওয়া হয়, তাই এটা একটা চটকা জাল। আপনাদের এলাকায় এটা জালকে কি বলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। দেখেন অনেক মাছ কিন্তু জাল থেকে বের হয়ে গেছে, তারপরেও কিন্তু যেগুলো পাওয়া গেছে অনেক অনেক মাছ কিন্তু জালের মধ্যে আছে। দেখেন প্রায় কেজি ২-১ মাছ হবে এখানে, ২ কেজির কম হবে না। এগুলো সাধারণত নদীর জোয়ারি মাছ বলে বা পাটা মাছ, পুঁটি মাছ আছে। দেখেন একেবারেই রূপার মতো চকচক করছে দেশি নদীর মাছ। বালতিতে রাখো খাবার।
এই এভাবেই আসলে এখানকার মানুষজন মাছ শিকার করে তাদের জীবিকা নির্বাহ করে। ধরা লাগবে কি? না আর ওনার যে এই কষ্টের যে ফসল, যার জন্য যে হাসি, সেই হাসির আসলে কোনো মূল্য হয় না। দেখেন, একেবারেই টাটকা দেশি প্রজাতির মাছ, বল নিয়ে আইতা। সুবিধা হয়। প্রায় 1 থেকে 2 কেজির মতো হবে এখানে। উনি সারাদিনে এরকম 2 থেকে 3টা জাল বিভিন্ন পয়েন্টে বসায় এবং 2-3 ঘন্টা পর এভাবে এসে মাছ তোলে। অনেক মাছ, অনেক। এক টানেই এতগুলো মাছ পাওয়া যাচ্ছে। আমরা আমাদের এলাকার বিভিন্ন ধরনের মাছ ধরার চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। টানবেন 1 ঘন্টা। 1.5 থেকে 2 ঘন্টা। তাহলে মাছগুলো আসে। হ্যাঁ মাছ আসলে 2-1টা চালু করবে, ওই যে চালু করলো না তখন চালু করবে। হ্যাঁ আর ওই নিচ থেকে 2-1টা ইয়ে খুশুরি উঠবে আর কি। আমরা আমাদের এলাকার বিভিন্ন ধরনের মাছ ধরার চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। তারই ধারাবাহিকতায় আজকের পর্বটিও ছিল। উঠছে 2 কেজি হবে আর কি। দেখেন, যাক, প্রায় 2 কেজির মতো মাছ। এই যে বাঁধে রাখবেন না নিয়ে যাবেন। না ওই একটু দূরে রাখবো, এখানে রাখা যাবে না। এখানে তো আবার চালু করবে হ্যাঁ। মাছগুলো। দেখেন, অনেক মাছ কিন্তু এক টানেই পাওয়া গেল। এই মাছগুলোকে এখন জিইয়ে রাখা হবে। বিকালের দিকে স্থানীয় বাজারে এই মাছগুলোকে বিক্রি করা হবে। আমাদের উত্তরাঞ্চলে এখনও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি। আকাশে প্রচুর পরিমাণে মেঘ দেখা যাচ্ছে, কিন্তু মাছ পাইছে বড়া, বৃষ্টি এখনও ওইভাবে হচ্ছে না, যার ফলে একটা খরা পরিস্থিতি দেখা দিয়েছে। টক্কা মারি দিছে বড়া না। আশেপাশের যে ক্ষেতগুলো আছে, ধানের যে ক্ষেতগুলো আছে, সেগুলো প্রায় শুকিয়ে গেছে বলা যায়। এটা আসলে প্রধানত জলবায়ু পরিবর্তনের কারণে আমরা দক্ষিণবঙ্গে যে বন্যা পরিস্থিতি দেখতে পাচ্ছি, সেটা জলবায়ু পরিবর্তনের কারণে এবং মানুষের অসাবধানতাটাই বেশি বলা যায়। কারণ নদী, নালা, খাল, বিল সেগুলো ভরে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। ইনস্ট্যান্ট খুব বেশি পরিমাণে বৃষ্টি হলে সেই বৃষ্টি পানি নদী পর্যন্ত যাওয়ার যে রাস্তা, সেটা থাকতেছে না, বন্ধ হয়ে গেছে। অতিরিক্ত নগরায়ন এবং নদী, খাল, বিল ভরাট করার ফলেই এটা হচ্ছে। তাই আমি আগেও বলেছি, এখনও বলছি যে জলবায়ু পরিবর্তন বিষয়ে আমাদেরকে সচেতন হতে হবে। প্রকৃতি আমাদেরকে বাঁচতে দেয়, আমাদেরকে খাদ্যের যোগান দেয়। আমাদের বলা যায় যে সমস্ত কিছু প্রকৃতির হাতেই। তো এই ভাই আরও একটা নতুন জায়গায় জাল বসিয়েছিল, সেই জালটাকে এখন টানা হচ্ছে। দেখা যাক ওনার ভাগ্যে কী আছে। খুবই সাবধানতার সাথে আস্তে আস্তে যাওয়া হয়। আইছিল, এই বড় হইছে ভাই, বড় হইছে। প্রতি টানেই 2-3টা মাছ কিন্তু বের হয়ে যায়, বেশি বের হয়ে যায়। মাশাআল্লাহ। দেখেন, এবারে একটা বড় রুই মাছ দেখা যাচ্ছে। একটা তো লাভ দিয়ে চলে গেছে। হ্যাঁ এত বড় লাভ দিয়ে চলে গেছে একটা। কি করবেন তো? চলে গেলে আর কি করবো। দেখেন আপনার লাগবে। তো যেটা বলছিলাম যে এই প্রকৃতি আসলে আমাদের খাদ্যের ব্যবস্থা করে, আমাদের যে বাস্তুসংস্থান আছে সেটাকে টিকিয়ে রাখে। এই বড় মাছ আসলে মনে হয় গুড়া মাছ। না বড়গুলা বড় মাছ আসলে গুড়াগুলো আসে না, এই জন্য জালটা হয়েছে পাতলা, তো একটু ভালো হয়েছে। অত ঘন জাল বেশি ভালো না। বর্তমান সময়ে
আমাদের এসব মাঠঘাট পানিতে ডুবে আছে। এই পানি না মানে থাকলে হয়তো বা 1.5-2 কেজি মাছ আসতেছে এরকম মাছগুলো লাফাইলো ছাড় দিয়ে। তাই তো ওরা দেখলাম ওরা ঢুকে নাই না মাছে, ঢুকে ওরা নাই। এই বড়গুলো ঢুকতেই দেয় না, ওদের চান্স দেয় নাই। তো এই জালটাকে আবার বসানো হচ্ছে। এই ফাঁকে একটি কথা বলে রাখি যে এই সময়টাতে আমাদের এখানে পানিতে ডুবে থাকে জমি জায়গাগুলো। এই জমি জায়গাগুলো যদি ডুবে না থাকতো তাহলে এখানে ধান বা বিভিন্ন ধরনের চাষাবাদ করা যেত। পানির ভিতরে না ওই নড়াচড়া করলে আস্তে আস্তে আবার সাইড দিয়ে আসো। কিন্তু ঢুকতেই পারে না। পানি থাকার ফলে পানিতে মাছ আছে এবং সেই মাছ ধরেই কিন্তু এই এলাকার যে প্রান্তিক কৃষক যারা আছে তারা কিন্তু জীবিকা নির্বাহ করছে। ভিড়তে দেয় না। তাই প্রকৃতি আমাদের সবসময় একটা ব্যবস্থা করেই দেয়। এটা হচ্ছে খাবার লাড়ুর মতো একেবারে শক্ত তো আছে। প্রচুর শক্তি। আমাদের সবসময় প্রকৃতির যে নিয়ম কানুন আছে সেগুলোকে মেনে চলা উচিত। খাবার তো আমরা অনেক কখনোই প্রকৃতির বিরুদ্ধাচরণ করতে পারি না। করতে গেলেই এই ধরনের মহামারী দুর্যোগ এসে আমাদেরকে কিন্তু ভোগান্তি দিবে। দক্ষিণবঙ্গের যে বন্যা নিয়ে যাবেন। সেটা একদিনের কারণে না, সেটা অনেক অনেক এত কাছে রাখা দিনের হয় না। কারণে কাছে হয়েছে, রাখলে তো অনেক সমস্যা। বছরের কারণে হয়েছে। আমরা জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিভিন্ন ধরনের কনভেনশন দেখি, বিভিন্ন ধরনের সেমিনার হয়, প্রচুর হাজার হাজার কোটি টাকা বাজেট হয়, বাট এটার ফলাফল আসলে পরিবর্তন, এই জলবায়ু পরিবর্তন মোকাবেলা সংক্রান্ত কোনো কাজ আদৌ হয় কিনা আমার জানা নেই। এজন্যে আসলে নদীকে বাঁচাতে হবে, খাল বিল বাঁচাতে হবে, না হলে আসলে খুবই ইনস্ট্যান্ট বন্যা পরিস্থিতির সৃষ্টি হবে। গত 1 মাস আগেও আমাদের উত্তরবঙ্গে ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ে প্রায় 56 থেকে 60 মিলিমিটার বৃষ্টি, পঞ্চগড়ে তেঁতুলিয়ায় প্রায় 90 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এবং এত পরিমাণ বৃষ্টি হওয়ার ফলে পানি নদী পর্যন্ত নেমে যাওয়া, যদি রাস্তা না থাকে তাহলে কিন্তু বন্যা পরিস্থিতির সৃষ্টি হবেই। তো সেই জায়গাটা মাথায় রেখেই আমাদেরকে নগরায়ন এবং শিল্পায়নের দিকে এগিয়ে যেতে হবে। ছোট ছোট যে খাল এবং নালাগুলো আছে সেগুলোকে কোনোভাবেই বিলুপ্ত করা যাবে না। তো আরও একটা নতুন জায়গায় জাল বসানো হচ্ছিল, সেই জালটাও আমরা এখন তুলব। দেখা যাক এবার এনার ভাগ্যে কী আছে। খুবই সাবধানতার সাথে এখানকার যে জাল আছে সেটাকে তোলা হয়। দেখেন অনেক মাছ কিন্তু বের হয়ে গেছে, তারপরেও যেগুলো আছে সেগুলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এভাবেই এখানকার মানুষের জীবন এবং জীবিকা চলে, প্রকৃতির একেবারেই কাছাকাছি থেকে। মাছটা কি বড় হয়ে গেছে নাকি? এসব কৃষকের, এসব মৎস্যজীবী মানুষের সবথেকে বড় আনন্দ হয়তো বা এটাই কিন্তু মাছ চালু যে করছে না বাইরে। একেবারেই যখন সে একটা ধান উৎপাদন করছে তখন সেটার পুরো ক্রেডিটটা কিন্তু তার। যখন সে একটা মাছ ধরছে, বাজারে নিয়ে যাচ্ছে, এবং এটার পুরো ক্রেডিট কিন্তু এই কৃষকের, এবং এটার কিন্তু একটা আলাদা আনন্দ আছে। এবং এটা যখন সে বলবে যে এই মাছ আমি ধরেছি, তার একটা আইডেন্টিটি তৈরি হচ্ছে, এবং সমাজের ক্ষেত্রে সে তার জীবন এবং জীবিকা ধারণের ক্ষেত্রে সে কিন্তু একটা প্রভাব রাখছে, এবং সে কিন্তু একটা ভ্যালু ক্রিয়েট করছে। আমরা আমাদের এলাকার বিভিন্ন ধরনের মাছ ধরার চিত্র এবং জীবন এবং জীবিকা সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। তারই ধারাবাহিকতায় আজকের পর্বটিও ছিল। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো আপনাদের বন্ধু বান্ধব পরিবার পরিজনের সাথে। এখান থেকেও প্রায় হাফ কেজির মতো মাছ পাওয়া গেল। তো সারাদিনে এভাবে 5-6 বার জাল টানলে প্রায় দেখা যায় যে 4-5 কেজির মতো মাছ একজন মানুষ ধরতে পারে। এই 4-5 কেজি মাছ প্রায় 1000 টাকার মতো, যেটা তার দৈনিক আয়। তো এই মাছ যদি আমরা বাঁচাতে না পারি তাহলে এই সকল মানুষের যে জীবন এবং জীবিকা আছে সেগুলো কিন্তু বিঘ্নিত হবে। বিভিন্ন ধরনের কারেন্ট জাল, রিং জাল এবং
ফসলি জমিতে কীটনাশক দিয়ে অনেকে মাছ ধরছে, সেগুলো যদি ব্যাহত করা হয় তাহলে কিন্তু এই সকল মানুষের যে জীবন এবং জীবিকার যে রাস্তা সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তাই আপনাদের সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান, আপনারা সবাই প্রকৃতির বিরুদ্ধাচরণ কিছু করবেন না। মাছ আমাদের সম্পদ, আমাদের প্রাকৃতিক সম্পদ, এটাকে রক্ষা করুন। আড়াই কেজির মতো। আমরা আগামীতে আরও কিছু এরকম বিভিন্ন ধর্মী মাছ ধরার চিত্র নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, আর আমাদের ভিডিওগুলোকে শেয়ার করুন যাতে সাধারণ মানুষের কাছে আমাদের ভিডিওগুলো পৌঁছায়। আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।